শুভ সকাল বন্ধুরা। মালদা জেলার এই ছোট্ট শহর থেকে আমি মাম্পি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে ইন্ট্রোটা একটু অন্যরকমভাবে দিলাম। তো বন্ধুরা দেখো, আজকে আমার কাকার মরার 14 দিন হলো। আজকে আমাদের বাবার বাড়িতে মহাপ্রভুর ভোগ, তাই আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো। আজকে যেহেতু মহাপ্রভুর ভোগ, তাই সবাই মিলে আমরা কিন্তু তিলক কেটে নিলাম। আমার বড় পিসি দেখো সবাইকে তিলক কেটে দিচ্ছে, আর আমিও কিন্তু করে দিচ্ছি। এখানে দেখো সবজিগুলো বানিয়ে দিচ্ছে, আর এদিকে রান্না বসে গেছে। মহাপ্রভুর ভোগ যারা রান্না করবে তারা কিন্তু বৈষ্ণব, আমরা তো কিছু করতে পারবো না, তাই বৈষ্ণবকে দিয়েই সমস্ত কিছু করানো হয়। আর এদিকে একটু সবাই মিলে চা খেয়ে নিচ্ছে। তারপরে গুরু বাবা চলে এসেছে। এটা হচ্ছে আমার গুরু বাবা। আমরা 3 বোনে দেখো গুরু বাবার সাথে একটু ভিডিও করে নিলাম। এই স্মৃতিগুলোই তো থেকে যাবে বলো। আমার গুরু বাবাই কিন্তু আজকে মহাপ্রভুর ভোগটা করবে। আর এদিকে কর্তা মশাই দেখো রেডি হয়ে গেছে, আর তিলকও কেটে নিয়েছে। तस्मै प्रीता प्रीता श्री भगवान रति मनोशेषितं नासिजगुटपीठितामृत रूपिणीं हस्तगता। ওদিকে গীতা পাঠ করছে দেখো। আর এদিকে কিন্তু মহাপ্রভুর যেখানে ভোগ লাগানো হবে সেখানে তো কালকে প্রায় অনেকটাই আগিয়ে রেখেছিল কাজ, আজকেও সেটাই করছে। পিসি সব জোগাড় জান্ত করছে, আমার বড় পিসি সমস্ত কিছু করেছে জোগাড়। তো দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। তারপরে ভোগ লাগানোর পর তো আবার তোমাদের দেখাবো, দেখতে পাবে কত সুন্দর লাগছে। সত্যি এত ভালো লাগছিল, কিন্তু কোনো জায়গায় কিন্তু মনটা খারাপ ছিল যে আমার কাকা আর নেই আমাদের কাছে। এই যে দেখো আমার কাকা, তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম।
হরি হর হরে নম কৃষ্ণ যাদবায় হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় গুরু সনাতন ভট্ট রঘুনাথ দাস রঘুনাথ গোপাল ভট্ট রাজগোনাথ জয় হরি চরণ জয় গুরু চরণ বন্দনা হরে বিশ্বনাথ বিষ্ণুপুরা হইতে দিলনাথ হরিপুরা জনমে জনমে মোরে যোগিনা জয় যাবে করুণা করিবে সাই সাই যাবে করুণা করবে বোঝে রাধা কৃষ্ণ তো বন্ধুরা, মহাপ্রভুর ভোগ তো হয়ে গেল, তোমাদের সমস্ত কিছু শেয়ার করলাম। এবার চলো, সবাইকে সেবা দেওয়ার ব্যবস্থা চলছে, সবাই এখানে সেবা নেবে মহাপ্রভুর ভোগ। তো দেখো, সবাইকে সেবা দেওয়া হচ্ছে। তা চলো বন্ধুরা, দেখতে থাকো আর কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারছি। অগ্নিকুণ্ডে যখন তিনি ধ্যানছিলেন, ঠিক সময়ে তিনি আবার নেন যে কোলে তুলে। প্রমাণ সাক্ষী আমি নিজে, প্রমাণ সাধু জানা নাই। অসাধু সাধন করে সেই জানা, কর্মদোষে কেউ নষ্ট হলে কৃপাময় করেন কৃপা সন্তানের মঙ্গলে। ইচ্ছাময়ীর ইচ্ছা ছাড়া বৃক্ষপত্র নড়ে না, ওই ইচ্ছাময়ীর ইচ্ছা ছাড়া বৃক্ষপত্র নড়ে না। অসাধু সাধন করে সেই জানা, কৃষ্ণ নামে চলে যে জানা। অসাধু সাধন করে সেই জানা। তুমি তো
তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে চলে এলাম। দেখো আর এখন বাজে রাত্রি 9:30 আর আমার গুরু বাবা বাড়ি চলে যাচ্ছে। তাকে ট্রেনে উঠাতে এসেছি। তো ট্রেন ছিল ওই 9:30 থেকে 9:45-র মধ্যে। তো ট্রেন দেখো ঢুকে গেছে আর এখন আমার গুরু বাবা চলে যাবে। তো মনটা খুব খারাপ লাগছে, যখন আসে খুব ভালো লাগে, যখন চলে যায় তখন খুব খারাপ লাগে আমাদের। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম সারাদিনে আমার কাকার কাজ কিভাবে হলো না হলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা চলো আজকের মতন টাটা।